আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি কোথায় যাই, কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকেও কোথায় গেলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্টস করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার মাঝে মাঝে যখন খারাপ লাগে তখন আমি ঘুরতে চলে যাই। আসলে আমার পকেটে টাকা না থাকলেও আমি চলে যাই ঘুরতে, একটা ব্যবস্থা হয়েই যায় এইভাবে আর কি। যার ঘোরা পছন্দ সে যে কোনো সময়ে চলে যেতে পারে। সেরকম টাকা দূরে যাই না, কাছাকাছি যাওয়ার চেষ্টা করি যাতে কম খরচে আর কি যাওয়া যায়। যাই হোক, মানে ইচ্ছা থাকলে আর কি উপায় হয়, একটা ব্যবস্থা হয়েই যায়। আর ঘুরতে ভালো লাগে, মন ভালো করার জন্য হলো ঘোরাটা খুবই জরুরি। আপনার যখন খারাপ লাগবে তখন আপনি যে কোনো জায়গায় বাইরে একটু হাঁটাহাঁটি করবেন বা সুন্দর জায়গায় একটু ঘোরার চেষ্টা করবেন। টাকা না থাকলেও তারপরেও কাছাকাছি একটু যাওয়ার চেষ্টা করবেন। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম কায়াকিং কায়াকিং করার জন্য উত্তরা সেন্টারে। আমি অন্য একটা সাইডে গিয়েছিলাম। কায়াকিং হচ্ছে 2-3টা জায়গায় করা যায়। এই এরকম সুন্দর জায়গা হচ্ছে 2-3 জায়গায় আর কি সেন্টারে, কিন্তু অন্য সাইডেও আছে, আবার এই সাইডও আছে। এই সাইডটা বেশি সুন্দর, এই সাইডটা আমি ওই পাশ থেকে দেখেছিলাম, কিন্তু তখন আমি আসি নাই। এদিন আর কি গিয়েছি। বৃষ্টি মানে হওয়ার পরে এত রোদ উঠেছিল যে রোদের ভিতরে মানে ঘোরাটা খুবই খারাপ লাগতেছিল, মানে এত গরম লাগতেছিল। আর মানে এখানে হচ্ছে একেবারে সন্ধ্যা টাইমে ছাড়া এই রোদটা পড়বে না, তারপরেও যেতে হবে। তারপরে রোদের ভিতর সবাই কায়াকিং করতেছিল, আমার আবার তো শখ করলেও একটু ভয় লাগে। আমি কায়াকিং করিনি এবারও, যে আর করবো কিনা জানি না, তবে ইচ্ছা থাকলে আর কি করার আছে। যদি কখনো সাহস এবং মন চায় তাহলে কায়াকিং একদিন করব। কিন্তু এই জায়গাটা সুন্দর, অনেকগুলো ঘর করা আছে। আর এই ঘরের ভিতরে ঢুকতে হচ্ছে 20 টাকা করে নেয় এক একজনের, মানে সব জায়গায় ঘুরে দেখার জন্য। ওখানে বসারও সিস্টেম আছে, যে ভিতরে সবাই বসে আছে ঘরের ভিতরগুলোয়। আর এখান থেকে ভিউটা দেখতেও ভালো লাগে। আর সন্ধ্যার টাইমে বাতাস আসলে এখানে 8টা-9টা পর্যন্ত আর কি খোলা থাকে এই ঘরগুলোয়। আমার আসলে সুন্দর জায়গা, সুন্দর পরিবেশে যেতে ভালো লাগে। কোথাও কোনো একটা ভিডিও দেখলে বা সুন্দর একটা জায়গার কথা শুনলে ওইখানে আমি কল্পনায়ও চলে যাই। আমার এত ভালো লাগে ঘুরতে, কিন্তু সব জায়গায় তো যাওয়া সম্ভব না। সেরকম অ্যাবিলিটিও থাকা দরকার, সেরকম লোকও থাকা দরকার, নাহলে সব জায়গায় ঘোরাও যায় না। তাই কাছাকাছি যতটুকু পারি নিজের সাধ্যের ভিতর দিয়ে আর কি যাওয়ার চেষ্টা করি। তবে এই জায়গাটা খুবই ভালো লাগছে। ভিতরে আবার এনে পটেটো, আইসক্রিম এগুলো আছে। আমি পরে একটা আইসক্রিম নিলাম এখান থেকে, মানে গরমের ভিতর ভালো লাগছিল না, তো একটা আইসক্রিম খেলাম। পরে আর কি ওখান থেকে আর কি ঘোরাঘুরি করে চলো উপরের সাইডটায়, সাইডে গেট আছে, গেট দিয়ে নেমে যেতে এখানে উপরে চলে আসলাম। বেশিক্ষণ এখানে থাকা হয়নি, মানে গরমেও ভালো লাগছিল না। বাতাস ছিল ঠিকই, কিন্তু গরমে ভালো লাগছিল না বলে চলে আসলাম। তারপরে এই সাইডে সে বউবাজারের সব দোকানগুলো এখন মেট্রো সেন্টারের নেমেই তার সাথে এই দোকানগুলো বসেছে, কিন্তু জানতাম না তখন। ওই দিন হেঁটে আসতে আসতে দেখি যে এখানে দোকানগুলো। তারপর এখানে একটু বসলাম। এখানে খাবারগুলো খুবই ভালো লাগে। এটাই বউবাজারে খাবারগুলো খুবই ভালো। এখানে আবার দোলনাও আছে, এই দোলনাটা আমি উঠছি, তবে এই পাশের এটা উঠি নেই আগে কখনোই। আর কিন্তু কাদা হয়েছিল, বৃষ্টি পরে কাদা, এখানে সে বৃষ্টির সময় বসাই যায় না, কাদার ভিতর বসতে আসলে মানে কেমন যেন লাগছিলো। পরে ঘুরে আমি ভিতর দিয়ে গিয়েছি। এখানে এই যে সব রকম মাছ আছে, এখানে মাছগুলো বারবিকিউ করে দেয়, কাঁকড়া, তারপরে কোরাল মাছ, আরও অন্য রকম লটকে মাছ, এগুলো সবই। তারপরে এখানে সিদ্ধ রুটি, তারপরে চালের রুটি, তারপরে হচ্ছে হাঁসের গোশ, সব রকমের হাঁসের গোশ দিয়ে এখানে পরিবেশন করে। আসলে খুবই সুন্দর এখানে সবার খাবার। তাহলে চায়ের দোকানগুলো আছে, মাটির কাপে চাগুলো দেয়, যেগুলো চা অবশ্য আমার খাওয়া হয়নি এখান থেকে। চীন হাঁসের গোশ, পাতি হাঁসের গোশ, দেশি হাঁস সব মিলে আর কি 250 টাকা করে। তারপরে হচ্ছে ভুড়ি ভাজা ভুনা, এগুলো সবই 250 করে। ভুড়ি ভাজা মানে একটু কমে গেল। কাজল আপার দোকান থেকে আমি খেয়েছি, খাবারটা খুবই ভালো লেগেছে। পরবর্তীতে গেলে আমি আবার খাবো। যে হাঁসের গোশ ভালোই, কয় পিস দেয়, 250 টাকা করে। আর সিদ্ধ রুটি হচ্ছে 20 টাকা, আর আটার রুটি হচ্ছে 10 টাকা করে। তাই এটা দিয়ে খেয়েছি, ভালোই লেগেছে। আর আপনাদেরও যদি মন চায় তাহলে আপনারা এরকম উত্তরা সেন্টারে নেমে এই যে বউবাজারে নেমে আর কি বউবাজারে খেয়ে আসবেন। খুবই ভালো খাবার, গ্রামের যে খাবারগুলো এখন ঢাকার ভিতরে সব জায়গায় পাওয়া যাচ্ছে।
তারপরে ওখান থেকে একটু আসলাম, এখানে এত ভিড় ছিল, এখানেও খাবার কিছু ছিল। এই যে মেট্রো সেন্টারের এই পয়েন্টটা মানে পিছনের পয়েন্টে নামতে হবে। এখানেও চার দোকান আর কিছু ভাজা জিনিস বিক্রি করতেছিলো, ভাজা জিনিসগুলো দেখে মনে হলো ভালোই লাগছে। পরে আমি ওখান থেকে একটু চা খাইলাম, চা খাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেলো, মানে তখন চলে আসবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্টস করবেন। আর দিন দিন তো ফলো মানে কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে এটা বুঝতে পারতেছি না। সবাই আল্লাহ হাফেজ।